আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে এই ফুলের টিউটোরিয়ালটি থাকছে। আশা করছি সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই ফুলগুলো। এই ফুলগুলো দিয়ে অনেক কিছুই ডেকোরেশন করা যায়, বিশেষ করে বেবি ড্রেসগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করা যায়। তাছাড়াও আপনারা এই ফুলগুলো দিয়ে বিভিন্ন জিনিস ডেকোরেশন করে নিতে পারবেন। তো আমরা এখন চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এই কাজটি করার জন্য আমি এখানে 9 তারের সুতা ইউজ করছি। আপনারা যে কোনো সুতা দিয়েই কিন্তু কাজটি করে নিতে পারবেন। আপনারা উল সুতা দিয়েও চাইলে করতে পারবেন, সামারিয়ান দিয়ে করতে পারবেন, গুটি সুতা দিয়েও কাজটি করে নিতে পারবেন। তো আমি এখানে 9 তারের সুতা ইউজ করছি এবং কাটা নিয়েছি এখানে 12 নম্বরের কাটা। আপনারা সুতার সাথে কাটা মিলিয়ে কাজ করবেন, তাহলেই হবে। তো এখন আমি কাজটি করার জন্য এই সুতাটাকে দুইটা আঙ্গুলের মাঝে পেঁচিয়ে নিব। তারপর এখানে একটি ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিং কীভাবে করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন ম্যাজিক রিং করার পর আমি এখানে কাজ শুরু করার জন্য চেন করে দিব। তো আমি এখানে মোট 4টি চেন করে নিব। একটি চেন করে নিলাম, দুইটি চেন, তিনটি চেন, 4টি চেন। তো আমি এখানে টোটাল 4টি চেন করে নিয়েছি। এখন আমি এখানে দুইটি প্যাচ দিয়ে নিব। তো একটি প্যাচ দিয়ে নিলাম আর একটি প্যাচ দিয়ে নিলাম। তো আমি এখানে দুইটি প্যাচ দিয়ে নিয়েছি ট্রিপল ক্রোশেট করার জন্য। তো আমার কাটার মাথায় 3টি লুপ হলো। এখন আমি ম্যাজিক রিংটাকে একটু ছোট করে দিব। তো আমরা জানি ট্রিপল ক্রোশেট করার সময় লুপ বের করে নিয়ে তারপরে দুটি দুটি করে 3বার লুপ ছাড়তে হয়, কিন্তু আমি এখানে প্রথমে একটি লুপকে ছাড়ব। তো আমি এখন একটি লুপকে ছেড়ে দিব। একবার আমি একটি লুপকে ছেড়ে দিলাম, এখন আমি দুইটি লুপকে ছেড়ে দিব, আবার দুইটি লুপকে ছাড়ব, শেষেও আমি দুইটি লুপকে ছেড়ে দিব। তাহলে প্রথমে একটি, তারপর 3টি করে টোটাল 4বার এখানে আমি লুপ ছেড়ে দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তা আমি এখন উপরের দিকে আবারও একটি চেন করে নিব। একটি চেন করে ট্রিপল ক্রোশেটের যে দুটি লুপ ছিল লাস্টে, সেই দুটি লুপের মাঝখান থেকে আমি লুপ নিয়ে এসে একটি একটি স্লিপ স্টিচ করে দিব। স্লিপ স্টিচ করে নিলাম। এখন আমি 4টি চেন করে নিব। 1, 2, 3, 4, 4টি চেন করে নিলাম। এখন আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব ম্যাজিক রিংয়ের মধ্যে। তো সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি একটি পাপড়ি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমার একটি পাপড়ি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার একটি পাপড়ি কেমন হয়েছে। তা আমার পাপড়িটি দেখতে এরকম হয়েছে। তো এখন আমি আবার দ্বিতীয় পাপড়ি করার জন্য এখানে 4টি চেন করে নিব। 4টি চেন করে নিলাম। এখন আবার আমি ট্রিপল ক্রোশেট করার জন্য 2টি প্যাচ দিয়ে নিব। 2টি প্যাচ দিয়ে ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে লুপ নিয়ে আসব এবং প্রথমে একটি লুপকে ছেড়ে দিব, তারপর 2টি লুপ ছাড়ব, আবার 2টি লুপকে ছেড়ে দিব এবং শেষের দিকে এসেও 2টি লুপকে ছেড়ে দিব। তাহলে আমি মোট এখানে 4বার লুপ ছেড়ে দিলাম। এখন উপরের দিকে একটি চেন করে ট্রিপল ক্রোশেটের লাস্টে যে 2টি লুপ রয়েছে সেই লুপের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করে দিব। তো আমি স্লিপ স্টিচ করে দিলাম। এখন আমি এখানে 4টি চেন করে দিব। 4টি চেন করে
পাপড়িটি কমপ্লিট করব। তো আমি 4টি চেন করে নিয়েছি। এখন ম্যাজিক রিংয়ের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিব। তো সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখানে আমার 2টি পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি 3 নাম্বার পাপড়ি করব। 3 নাম্বার পাপড়ি করার জন্য আবার প্রথমে 4টি চেন করে নিব। 4টি চেন করে ট্রিপল ক্রোশেট করার জন্য 2 বার সুতা পেঁচিয়ে নিব। একবার, 2 বার। এখন ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে লুপ নিয়ে আসব। প্রথমে একটি লুপ ছাড়ব, আবার 2টি লুপকে ছেড়ে দিব এবং শেষেও 2টি লুপকে ছেড়ে দিব। তাই উপরে একটি চেন করব এবং শেষের যে ট্রিপল ক্রোশেটের 2টি লুপ আছে সেখানে স্লিপ স্টিচ করে দিব। তো স্লিপ স্টিচ করে দিলাম। এখন 4টি চেন করে নিব। 1 2 3 4, 4টি চেন করে নিলাম। এখন এখানে আমি ম্যাজিক রিংয়ের মধ্যে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিব। তো এইভাবে করে আমি 3টি পাপড়ি করে নিয়েছি। আপনারা চাইলে 4টি 5টি 6টি 7টি পাপড়ি দিয়েও এরকম করে ফুল তৈরি করে নিতে পারবেন। পাপড়িগুলো আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন। তো আমি একই নিয়ম ফলো করেই 6টি পাপড়ি করে নিয়ে ফিরে আসছি। তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি শেষ করে নিয়েছি। এখন আমি ম্যাজিক রিংয়ের ছোট সুতাটাকে ধরে চেপে ছোট করে দিব। তো আমি সুতাটাকে যতটা সম্ভব চাপিয়ে নিয়েছি। এখন কাজটিকে আমি লক করে দিব। একটি চেন করে নিব, একটি চেন করে সুতাটাকে কেটে দিব। তাহলে এই কাজটি লক হয়ে যাবে আর ছুটবে না। তা আমি ফুলটি তৈরি করে নিয়েছি। এখন এই সুতাগুলো আমি পেছনের দিকে হাইড করে দিব। তো আমি সুতাগুলো হাইড করে দিয়েছি। আমার ফুলটি কত কিউট হয়েছে দেখতেই পাচ্ছেন। তা আপনারাও যদি এরকম কিউট কিউট ফুলগুলো তৈরি করতে চান তাহলে অবশ্যই তৈরি করে নিতে পারবেন এই ভিডিওটা দেখলে। তো খুব সহজেই কিভাবে আপনারা এই ফুলটি তৈরি করতে পারেন তার টিউটোরিয়াল আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।